দয়াময় প্রভু, তুমি নিরাশ করো না, তুমি বৃষ্টি দাও, আমাদের প্রতি রহম করো, দয়া করো। এমনি করে অনেকক্ষণ পর্যন্ত দোয়া করলেন। কিন্তু বন্ধুরে আমার, বৃষ্টি হওয়া তো দূরের কথা, রোদের প্রখর যেন আরো বেড়েছে। দূর থেকে দূরান্ত কোথাও যেন বৃষ্টির কোনো আশঙ্কা পাওয়া যায় না। যখন হযরতে মূসা আলাইহিস সালাম এমনি করে দেখলেন বৃষ্টি হচ্ছে না, রোদের প্রখর বেড়ে চলেছে, তখন হযরতে মূসা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও দয়াময় প্রভু, আপনার কাছে বৃষ্টি চাচ্ছি, আপনি রোদের প্রখর আরো বাড়িয়ে দিচ্ছেন। ততক্ষণাতে আমার আল্লাহ ওহী অবতীর্ণ করলেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম ততক্ষণাতে আল্লাহর তরফ থেকে মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, মূসা রে, তোমার এই কওমের মধ্যে, তোমার এই লোক সকলের মধ্যে এমন একজন লোক আছে, যেই ব্যক্তি বিগত 40 বছর থেকে আমার সঙ্গে নাফরমানি করে চলেছে। অতএব ও মূসা, তুমি এই নাফরমান ব্যক্তিকে বলো সেখান থেকে বেরিয়ে যাবে। সে যখন বেরিয়ে যাবে আর আমার কাছে তুমি দোয়া করবে, তো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব এবং সময় মতো বৃষ্টি দেব। বন্ধুরে আমার, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, ও দয়াময় আল্লাহ, আমার সামনে অনেকগুলা মানুষ, 1000 2000 নয়, 70,000 মানুষ। আমি তো একজন মানুষ, আমার কণ্ঠে অত জোর নাই যে আমি এতগুলা মানুষের কাছে আমার কণ্ঠের আওয়াজ পৌঁছাবো। ও দয়াময় আল্লাহ, আমি এদেরকে কেমন করে আওয়াজটা পৌঁছিয়ে দেব? আল্লাহ বলেন, মূসা রে, তুমি শুধু বলবে, পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর। হযরতে মূসা আলাইহিস সালাম ততক্ষণাতে বললেন, জনগণ শুনুন, আপনাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, বিগত 40 বছর থেকে আল্লাহর সঙ্গে নাফরমানি করে চলেছে। আমার আল্লাহ বলেছেন, ওই নাফরমান যতক্ষণ পর্যন্ত না বেরোবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করবেন না এবং বৃষ্টিও দান করবেন না। অতএব ওই নাফরমানকে বলবো, তুমি এখান থেকে বের হয়ে যাও। বন্ধুরে আমার, ওই নাফরমান ব্যক্তিটা তার ডান দিকে দেখলো, তার বাম দিকে দেখলো, সামনে দেখলো, পিছনে দেখলো, দেখে কেউ তার কোনো জায়গা ছাড়ে না, সবাই নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে আছে। নাফরমান বুঝে গেল তার ব্যাপারে এই কথা বলা হয়েছে। তো নাফরমান ব্যক্তিটা বলছে, আমি যদি এখন বের হয়ে যাই তাহলে মানুষজন সবাই জেনে যাবে আমি বিগত 40 বছর থেকে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছি, আমি সবার কাছে অপমানিত, লজ্জিত হয়ে যাব। এই কারণে সঙ্গে 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 তার চেহারাটাকে চাদর দিয়ে ঢেকে ফেলল। চাদর দিয়ে ঢাকার পরে দয়াময় আল্লাহকে বলতে লাগলো, ও দয়াময় আল্লাহ, বিগত 40 বছর থেকে তোমার সঙ্গে নাফরমানি করেছি, তুমি আমাকে কোনো দিনও লজ্জিত করনি। দয়াময় আল্লাহ, আজকে যদি আমি এখান থেকে বেরিয়ে যাই তাহলে সবাই জেনে যাবে আমি সে নাফরমান ব্যক্তি। অতএব ও দয়াময় আল্লাহ, আমি তোমার কাছে তওবা করছি, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। মওলা রে, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার সঙ্গে আর কোনো দিনও নাফরমানি করব না। নবীর উম্মতের দল এখনো পর্যন্ত চাদরের মধ্যে আছে, বৃষ্টি হতে শুরু হয়ে গেছে।
বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। হযরতে মূসা আলাইহিস সালাম বলছেন, ও দয়াময় প্রভু, নাফরমান এখনো বের হয়নি, আপনি বৃষ্টি আরম্ভ করে দিলেন। তখন আল্লাহ বলে, মূসা, যার কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম, আজ তারই কারণে বৃষ্টি দিলাম। অতএব ভাইজান গো আমার, আল্লাহর কাছে তওবা করলে এক তো আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, দ্বিতীয় সময় মতো বৃষ্টি দান করবে। বলা যাবে না সুবহানাল্লাহ? যে তাহলে তওবা করলে আল্লাহ সময় মতো বৃষ্টি দান করবেন এবং আপনার দোয়া কবুল করবেন। এক তো আপনার গুনাহকে নেকিতে পরিবর্তন করবেন, দুই সময় মতো বৃষ্টি দান করবেন, আর তিন আল্লাহ সীমাহীন খুশি হয়ে যাবেন আপনার উপরে। তওবা করলে সীমাহীন খুশি হয়ে যাবেন। কেমন খুশি হয়ে যাবেন? বিশ্বনবী একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণটা হলো, একজন ব্যক্তি মরু প্রান্তরে সফর করছে, মরুভূমির উপরে সফর করছে। এবারে ওই ব্যক্তিটা একটা সাওয়ারি ছিল, সাওয়ারির উপরে খাদ্য ছিল, পানি ছিল। হঠাৎ করে তার হাত থেকে লাগামটা ছুটে গিয়ে সাওয়ারিটা ভেঙে গেল, পালিয়ে গেল। ওই ব্যক্তিটা নিরাশ হয়ে গেল যে আমি এখন কি করব, ডান বাম সামনে পিছন কোথাও বাঁচতে পারবো না। এখন সেই বেচারা নিরাশ হয়ে একটা গাছের ছায়াতে গিয়ে শুয়ে পড়লো। চোখটা একটু এঁটে গেল, চোখটা খুলেই দেখে যে সাওয়ারি তার সামনে দাঁড়িয়ে আছে। এখন সেই ব্যক্তি নিরাশ, বাঁচার কোনো হাত নেই। এরপরে যখন আবার তার সাওয়ারিটাকে ঘুরে পেয়েছে, তখন সাওয়ারির লাগামটাকে ধরে খুশির চোটে, আনন্দের চোটে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। উল্টা কথা বলে দিয়েছে খুশির চোটে। কত খুশি, কত আনন্দ, কত তার মনের ভিতরে একটা আনন্দ পেয়েছে বলে এই উল্টা কথাটা বলেছে। তো এই ব্যক্তি তার হারানো সম্পদ পাওয়ার পরে যতটুকু খুশি হয়, একজন গুনাহগার আপনার মতো আমার মতো কোনো পাপী যখন আল্লাহকে বলি, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ অন্যায় করেছি মাফ করে দাও, এমনি করে যখন আমরা বলি, তখন এই হারানো সাওয়ারিটাকে ঘুরে পাওয়ার পরে উল্টা কথা বললে ব্যক্তি, এই ব্যক্তি যত খুশি হয়, আমার আল্লাহ আপনার তওবাতে তার চাইতে বেশি খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হবে যে আল্লাহ খুশি হন কেন? আল্লাহ খুশি হন কেন? আমরা গুনাহ করলাম, আল্লাহ ক্ষমা করলেন, আল্লাহ মাফ করে দিলেন, ব্যাস বিষয় এই পর্যন্ত শেষ। কিন্তু আল্লাহ খুশি হন কেন? খুব ভালো করে শুনেন। এই ধলিয়ান এলাকার ভাইরা মায়েরা ভালো করে শোনেন। আপনার তওবা আল্লাহর ক্ষমা, আপনার তওবা আল্লাহর ক্ষমা। গুনাহ করেছেন আপনি, ক্ষমা চাইলেন আপনি, মাফ করলেন রব, ব্যাস বিষয় এই পর্যন্ত ক্লিয়ার থাকতো। কিন্তু মধ্যখানে আল্লাহ খুশি হন কেন? তার কারণটা হচ্ছে, এ দেখেন, এদিকে লক্ষ্য করেন, এই হচ্ছে শয়তান, এই হচ্ছে শয়তান আর আমার আল্লাহ। এক সাইডে শয়তান, এক সাইডে আমার আল্লাহ। মসজিদে বলেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এই সময় আপনি মসজিদে গেলেন মানে আপনি আল্লাহর দলে। আর যদি আপনি চায়ের দোকানে বসে থাকেন, দুনিয়ার কাজকর্মে বসে থাকেন, তাহলে আপনি শয়তানকে খুশি করছেন। গুনাহ করা মানে শুধুমাত্র গুনাহ করা এই পর্যন্ত নয়, গুনাহের মাধ্যমে শয়তান খুশি হয়। গুনাহ করলে আল্লাহকে অপমান করা হয়। এখন আপনি গুনাহগার, গুনাহ করছেন, এখন শয়তানকে খুশি করেই যাচ্ছেন, খুশি করেই যাচ্ছেন, খুশি করেই যাচ্ছেন। এমনি করতে করতে হঠাৎ করে যখন আপনার হৃদয়ে রবের ভয়টা জন্মালো, যখন আপনার হৃদয়ে আল্লাহর স্মরণটা জাগ্রত হলো, যখন আপনি আপনার রবকে চিনতে পারলেন, তখন না আপনি
আপনি বলেছেন যে আল্লাহ ক্ষমা করে দাও, তো আপনার তওবা আল্লাহর ক্ষমা এর মধ্যেখানে একটা জিনিস লুকিয়ে আছে, সেটা হচ্ছে আপনি শয়তানের পথ থেকে ছেড়ে আল্লাহর পথে এসেছেন। আপনি আপনার রবকে, আপনার মালিককে, আপনার স্রষ্টাকে আপনি চিনতে পেরেছেন। এই কারণে আমার রব সীমাহীন খুশি হয়ে যায়। তওবা করলে আল্লাহ আপনার পর সীমাহীন খুশি হন। এরপরে 4 নাম্বার, বিসমিল্লাহির রহমানির রহিম। والذين إذا فعلوا فاحشة أو ظلموا على أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار ونعم أجر العاملين। আমার আল্লাহ বলেন, যারা গুনাহ করেছে, অন্যায় করেছে, এরপরে যখন বুঝতে পেরেছে এটা গুনাহ, এটা পাপ, এটা অন্যায়, এমনি করে যখন গুনাহের কাজটা ছেড়ে দিয়েছে আর সে ভেবেছে যে এই গুনাহ আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করবে না, আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, ওরে নবীর উম্মত, তো আমার আল্লাহ বলছেন তাদের বদলা হলো উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। আমার আল্লাহ বলছেন তাদের বদলা হলো, তাদেরকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন। যেই জান্নাতের নর দিয়ে, যেই জান্নাতের তল দিয়ে নহর প্রবাহিত হবে, এই জান্নাতের মেহমান বানাবেন। আর আল্লাহর বদলাটা কতই না উত্তম। 4খানা ফজিলত যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, যদি আপনি তওবার জন্য রবের কাছে হাত দুটো তুলে কান্না করেন, এই 4খান আপনি ফজিলত পাবেন। কিন্তু বড় দুঃখ, পরিতাপের বিষয়, আজকে আমরা আল্লাহর কাছে একবারও ক্ষমা চাই না। চাই? কথা বলেন, চাই? দিন রাত 24টা ঘন্টা অতিবাহিত করি, আল্লাহর দেওয়া রিজিক খাই, আল্লাহর দেওয়া দুনিয়াতে থাকি, এরপরে কখনো কিন্তু আমরা রবকে বলি না যে রব ভুল হয়েছে, ক্ষমা করে দাও, মাফ করে দাও। এমনি করে কিন্তু আমরা কখনোই বলি না। কিন্তু আপনি আশ্চর্য হবেন, আমার নবী দিনে দিনে কতবার তওবা করতেন। পৃথিবীর মাটিতে সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি, তিনি হলেন আমার নবী। 63 বছর জিন্দেগি যাপন করেছেন, কোনদিন মিথ্যা কথা বলেননি যিনি, তিনি হলেন আমার নবী। 63 বছর জিন্দেগি পেয়েছেন, কোনদিন চুগলখড়ি করেননি যিনি, তিনি হলেন আমার নবী। 63 বছরের জিন্দেগিতে কোন মানুষকে দুঃখ কষ্ট দেননি, তিনি হলেন আমার নবী। নিজের খাদিমকে, নিজের গোলামকে, নিজের দাসকে তিনার জীবনে কোনোদিন ধমক দেননি। এত মহামানব, এত মহামানব তিনি হলেন আমার নবী। আমার নবীর গুনাহ যত ছিল সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছিলেন। আল্লাহ বলেন, মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখার। নবী আপনার আগের পরের সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। নবী আপনার আগের পরের সব গুনাহ মাফ, আপনি মাসুম। এরপরে আমার নবী দিনে কতবার তওবা করতেন জানেন? বিশ্বনবী বলছেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারু মিন 70 মাররা। দয়ার নবী বলেন, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি প্রত্যেক দিন
আল্লাহর কাছে 70 বারের বেশি তওবা করি। ওরে নবীর উম্মতের দল, 63 বছরের জিন্দেগি, মাসুম জিন্দেগি যাপন করনে ওয়ালা, গুনাহ না থাকনে ওয়ালা, কোন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেননি যিনি, তিনি যদি এত তওবা করেন তাহলে চিন্তা করেন আপনাকে আমাকে কত তওবা করতে হবে, কতটা তওবা করতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা মজলিসে, কোন একটা জায়গাতে আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো। এ আল্লাহর গোলামেরা ভালো করে শোনেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী যখন এমনি করে বলতে লাগলেন তখন আমি গণনা করতে লাগলাম। বিশ্বনবী যখন এমনি করে বলতে লাগলেন তখন আমি গণনা করতে লাগলাম। তো আমি দেখছি বিশ্বনবী এই কথাটা একবার নয়, দুইবার নয়, 100 বারের বেশি বললেন একই জায়গাতে বসে। আজকে আমরা চায়ের দোকানে বসে আড্ডা ঠুকি, মাঠে কাজ করতে গিয়ে অপরের গিবাদ করি, রাস্তাঘাটে চলতে গিয়ে হাসি তামাশা রং তামাশা করি, কানে ইয়ারফোন লাগিয়ে দিয়ে গান শুনি, ক্রিকেটার গায়ক নায়ক এদের গল্প করি, নেতা মন্ত্রীদের গল্প করি, আমাদের সব সময়কার কাজই এইগুলো, কিন্তু কখনো আমরা আস্তাগফিরুল্লাহ বাক্য মুখ দিয়ে বলি না। আজকে আপনাদেরকে আমি এই দাওয়া দিয়ে যাচ্ছি, যেইখানেই থাকবেন, পৃথিবীর যেইখানেই থাকবেন, যেই কাজ করবেন, আস্তাগফিরুল্লাহ বাক্যকে আপনার জীবনের সঙ্গী বানিয়ে নেন। মাঠে গেছেন, কাজ করছেন, তা আপনার হাতে একটা ওই যে আপনার নিড়ানিটা রয়েছে, যতবার ঠোকা মারবেন আপনার মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ বাক্য বের করবেন। চার দোকানে বসে অপরের গীবাত করবেন না, চায়ের দোকানে বসে আপনি আস্তাগফিরুল্লাহ বাক্য বলবেন। রাস্তাঘাটে চলতে গিয়ে অপরের কথাবার্তা না বলে, নায়ক নায়িকা ক্রিকেটার গায়কদের কথা আলোচনা না করে আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই বাক্যকে আপনার জীবনের সঙ্গী বানিয়ে নেন, আপনি কামিয়াব হয়ে যাবেন। আমার নবীর সাহাবারা যদি তিনারা কোনো গুনাহ করতেন, যদি তিনারা কোনো গুনাহ করতেন, তো এই গুনাহ কি করে মাফ হবে, গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য তিনারা ব্যাকুল হয়ে পড়তেন, বেচैन হয়ে পড়তেন। গুনাহ নিয়ে পরকালে যেতে হবে এটা তিনারা মেনে নিতে পারতেন না। গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য তিনারা কত চেষ্টা করতেন, কত প্রচেষ্টা করেছেন, একটুখানা চিন্তা করেন তো। একজন ব্যক্তির নাম বলছি, নামটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা শুনেছেন না? কথা বলেন, শুনেছেন না? আবু বকর সিদ্দিক আপনার চাইতো মনে হয় কমা মানুষ নাকি? আবু বকর সিদ্দিক মহান ব্যক্তি, মহান ব্যক্তি আবু বকর সিদ্দিক। কোন একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু জোরে কথা বলেছেন, খুব ভালো করে শুনেন। বলা হয় বক্তা সাহেব চলে আসতে লেগেছেন, উনি আস্তে আস্তে আমি ইনশাআল্লাহ শেষ করব। তো আবু বকর সিদ্দিক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা বলছেন। কথা বলতে 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 আবু বকর সিদ্দিকের কথার আওয়াজটা, ভলিউমটা একটু জোরে হয়ে গেছে। আবু বকর সিদ্দিক কি করছেন, সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমা চাইতে লাগলেন। এদিকে লক্ষ্য করেন, আপনি তো আপনার পড়শির সঙ্গে, আপনার অপর ভাইয়ের সঙ্গে, এমনকি নিজের পিতার সঙ্গে, নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গেও খারাপ ব্যবহার করেন, পড়শির সঙ্গে খারাপ ব্যবহার করেন, করেন না? কথা বলেন, করে না? করে না? করে। কত খারাপ আচরণ করে, কত খারাপ ব্যবহার করে। আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে খারাপ ব্যবহার নয়, একটুকু জোরে কথা বলেছে। এই জোরে কথা বলাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নেননি। তিনি রাগ করলেন, তিনি রাগ করে তিনার বাড়ির দিকে যেতে লাগলেন। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবছে, এই তো আমার দ্বারা গুনাহ হয়ে গেল, আমার দ্বারা অন্যায় হয়ে গেল, আমার জন্য পাপ হয়ে গেল।
তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাচ্চা ছেলের মতো আবু বকর সিদ্দিক গিয়ে বলছে, ওমর আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমার অন্যায় হয়ে গেছে, আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা করছেন না, তিনি রাগ করে তিনার বাড়ির দিকে যেতে লাগলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছেন, আবু বকর সিদ্দিক বাচ্চা ছেলের মতো উমরের পিছনে 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 যাচ্ছে, ওমর ক্ষমা করো। বাড়ি পর্যন্ত পৌঁছে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা করলেন না। তো আবু বকর সিদ্দিক এবার কি করছে দেখেন, এই নবীর উম্মত এদিকে লক্ষ্য করেন। আবু বকর সিদ্দিক, আমরা তো গোনাহে ঘুমাই, কিন্তু আবু বকর সিদ্দিক কি করছেন? আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে তিনি ঘুরে সোজা আমার নবীর কাছে, নিরাশ হয়ে যেন পাগলের মতো হয়ে গেছেন। এই ছোট্ট একটুকু অন্যায় পাপ করার কারণে, গোনা করার কারণে নিরাশ হয়ে গেছেন আবু বকর সিদ্দিক। একেবারে পাগলের মতো তিনি যাচ্ছেন বিশ্বনবীর কাছে। বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, সাহাবারা বিশ্বনবীর কাছে দাঁড়িয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে দূর থেকে বিশ্বনবী দেখতে পাচ্ছেন। আল্লাহর নবী সাহাবাদেরকে বলছে, সাহাবারা দেখো দেখো তোমাদের সঙ্গী আবু বকরকে দেখো, তার আসার গতি দেখে মনে হচ্ছে যে সে যেন কিছু ভুল করে ফেলেছে। এরপরে যখন আর একটু কাছে এসেছে, তখন দেখছে যে আবু বকর সিদ্দিক লুঙ্গিটাকে এমন করে ধরেছে, হাঁটু বের হয়ে গেছে, টের পাচ্ছে না। আবু বকর সিদ্দিকের এমন অবস্থা দেখে বিশ্বনবী বলছেন, দেখো তোমার সঙ্গীদের, ও সাহাবারা দেখো তোমাদের সঙ্গী আবু বকরকে দেখো, মনে হয় পাগল কিছু ভুল করেছে, এই কারণে তার হাঁটু বের হয়ে যাচ্ছে, বুঝতে পারছে না। বন্ধুরি আমার, আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর কাছে এসে পায়ের কাছে বসে গিয়ে আবু বকর সিদ্দিক বিশ্ব নবীকে বলছেন, ও দয়ার নবী গো, আবু বকর ধ্বংস হয়ে গেছে, আবু বকর হালাক হয়ে গেছে, আবু বকর শেষ হয়ে গেছে। দয়ার নবী বলেন, আবু বকর বলেন 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 আপনার কি হয়েছে? বিশ্ববাসী যদি আপনাকে ভুল বুঝে, আমার আল্লাহ আপনাকে ভুল বুঝবেন না। আবু বকর বলছেন, দয়ার নবী গো, আজকে আমি ওমরকে জোরে কথা বলেছি, ওমরকে ধমক দিয়ে কথা বলেছে, ওমরের সঙ্গে জোরে কথা বলেছি। যদি কিয়ামতের ময়দানে বিচারের কাঠ গড়াতে আমার আল্লাহ বলেন, আবু বকর কেন তুমি আমার ওমরের সঙ্গে জোরে কথা বলেছিলা? ও দয়ার নবী গো, আমার আল্লাহ যদি এমনি করে আমাকে বলেন, তাহলে আমি বাঁচতে পারবো না, আমার কাছে কোনো জবাব থাকবে না, আমার কাছে কোনো অ্যানসার থাকবে না। আমি ওমরের কাছে ক্ষমা চেয়েছি, ওমর আমাকে ক্ষমা করেনি, অতএব আমি আবু বকর হালাক হয়ে গেছি, আমি আবু বকর ধ্বংস হয়ে গেছি। দয়ার নবী গো, আপনি ওমরকে ডাকেন, ডেকে আমার ক্ষমার বন্দোবস্ত করে দেন। বন্ধুরে আমার, আমার নবী সঙ্গে সঙ্গে ওমরকে ডেকে পাঠালেন আর আবু বকরের ক্ষমার বন্দোবস্ত করলেন। কি বুঝলেন? কিছু বুঝে আসলো? সামান্য একটুকু পাপ, একটুকু অন্যায়, আপনার মতো আমার মতো হাজার অন্যায় না, কোটি অন্যায় না, লক্ষ কোটি পাপ না, সামান্য একটুকু ভুল। আর এই ভুলের কারণে নবীর সাহাবা আবু বকর সিদ্দিক ব্যাকুল বেচেন হয়ে পড়েছেন, গুনাহ নিয়ে যেন পরকালে না যেতে হয়। গুনাহের কথা যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, আমি কি জবাব দেব? আমার কাছে কোনো জবাব নেই, আমার কাছে কোনো উত্তর নেই। অতএব পৃথিবীর মাটিতে গুনাহ করেছি, পৃথিবীর মাটি থেকে গুনাহ ক্ষমা করে আমাকে যেতে হবে, নচেত আমি যেতে পারবো না। এখন এই চিন্তা ভাবনা কি আমাদের হৃদয় জাগ্রত হয়? হয়? এই চিন্তা ভাবনা হয় গো? আপনি আজকের দিনে
আজকের দিনে যেই গুনাহ করেছেন, এই গুনাহের খবরটুকু যদি আল্লাহ শুধু চান যে এইটুকুর খবর দিয়ে চলে যা জান্নাতে, বলেন পারবেন? সম্ভব হবে না। যার জন্য পৃথিবীতে গুনাহ করেছেন, পৃথিবীতেই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে গুনাহ মুক্ত হন। এখন শুধু তওবার ব্যাপারে বললাম, তওবা করবেন আবার গুনাহ করবেন, তওবা করবেন আবার গুনাহ করবেন, এমনি করলে কিন্তু চলবে না। গুনাহ তওবাহের কিছু শর্ত আছে, আছে না নেই? তওবাহের কিছু শর্ত আছে। এক নম্বরে তওবার যেটা শর্ত সেটা হচ্ছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, তিনার ভয়ে খালিস নিয়াতে তওবা করতে হবে। লোক দেখানো তওবা না, মানুষ দেখানো তওবা না, লোকের কাছে ভালো হওয়ার জন্য তওবা না। তওবা হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দ্বিতীয় যেটা হবে সেটা হচ্ছে তাওবাতুন নাসুহা। পাপ করলেন, করার পরে ওই পাপ আর কোনোদিন করবেন না, এমন খালেস নিয়াতে তওবা করতে হবে। খালেস নিয়াতে তওবা করতে হবে। যেই গুনাহ করেছেন, গুনাহ করলেন, আজ তওবা করলেন, আবার আগামী কালকে গুনাহ করবেন, এমনি করলে চলবে না। খালিস নিয়াতে তওবা করতে হবে যে আর কোনোদিন ক্ষমা, আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ তুমি ক্ষমা করো, আমি আর কোনোদিন গুনাহ করব না। এই রকম ভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে। যদি আপনার তওবার গতি এমন হয় যে তওবা 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 ফাঁক পেলে আবার, এমনি করে যদি আপনার তওবার গতি হয়, ওই তওবা আমার আল্লাহ গ্রহণ করবেন না। এরপরে যেটা সেটা হচ্ছে মানুষের সঙ্গে জড়িত যেই সমস্ত গুনাহ, এইগুলা আল্লাহর কাছে নয়, মানুষের কাছেই চাইতে হবে ক্ষমা। মানুষের কাছেই চাইতে হবে ক্ষমা। আপনি একটা মানুষকে দু থাপ্পড় মেরে দিয়েছেন, আপনি একটা মানুষকে গালি দিয়ে দিয়েছেন, আপনি একটা মানুষের হক মেরে খেয়েছেন। এই যে কিছুদিন আগে পঞ্চায়েত ভোট হলো, আপনি আরেকজনকে মারার জন্য বোম নিয়ে দাঁড়িয়েছিলেন, আপনি আরেকজনকে লুটপাট করে নিয়েছিলেন। এইগুলা আল্লাহকে যদি বলেন যে আল্লাহ ক্ষমা করো, জি না, আল্লাহ করবেন না। কার কাছে চাইতে হবে? কার কাছে চাইতে হবে? ওই মানুষটার কাছেই চাইতে হবে যার কাছে আপনি অন্যায় করেছেন, তার কাছে গিয়েই ক্ষমা চাইতে হবে। পড়োশির কাছে অন্যায় করেছেন, পড়োশির কাছে যাবেন, হাত ধরে হোক, পা ধরে হোক, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। যদি আপনি তার টাকা পয়সা মেরে খেয়েছেন, টাকা পয়সা ফেরত দেবেন, তারপরে তার কাছ থেকে ক্ষমা চাবেন, তবেই আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। মানুষের সঙ্গে জড়িত পাপ যেইগুলা, সেইগুলা মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর সঙ্গে জড়িত পাপ যেইগুলা, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 5 ওয়াক্তের নামাজ একদিন ছেড়ে দিয়েছেন, হয়তো আপনি যাকাত দেন নাই, অথবা হয়তো দেখা গেল যে আপনার সামর্থ্য আছে, তারপরেও আপনি হজ করেন নাই, ইত্যাদি ইত্যাদি যেইগুলা আল্লাহর সঙ্গে জড়িত পাপ, এইগুলা আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আমার রব যদি তওবা গ্রহণ করেন, ক্ষমা করবেন। আর মানুষের সঙ্গে কোনো যদি জড়িত গুনাহ হয়, এইগুলো মানুষ যতদিন ক্ষমা না করবে, ততদিন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না। মানুষের কাছেই চাইতে হবে। বেরাদারানে মিল্লাত, এবারে আসেন যে আমরা ক্ষমা চাবো কি করি, কোন বাক্য বলে আল্লাহর কাছে ক্ষমা চাবো, কি কথা বলবো আল্লাহর কাছে যে আল্লাহ ক্ষমা করবেন। জি, আমার আল্লাহ পৃথিবীর সর্বপ্রথম মানুষ, পৃথিবীর সর্বপ্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাম, ইনি একটা ভুল করেছিলেন না? কথা বলেন না গো, করেছিলেন না? তিনি ভুল করার পরে পৃথিবীতে এসেছিলেন, তো তিনি একটা বাক্য বলেছিলেন। যেই বাক্য বলেছিলেন সেই বাক্য আপনাকে মুখস্থ করতে হবে। আদম আলাইহিস সালাম ভুল করেছেন, পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ। পৃথিবীতে আসার পরে আদম আলাইহিস সালাম এবারে আল্লাহর কাছে তওবা করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
বন্ধুরে আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছিলেন। যদি আপনি কোনো ভুল করেন, যদি আপনি কোনো অন্যায় করেন, যদি কোনো পাপ করেন, আপনিও রবকে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো আমার আল্লাহ আপনাকেও ক্ষমা করবেন। জি ভাইয়ান, আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা, আমাদের সকলের প্রিয় বক্তা, দেখেন না বক্তা এসে শ্রোতার হাত ধরে বসাচ্ছে, কি আজব লাগছে না? আপনাদের একটু হায়া লজ্জা হওয়া উচিত যে এত বড় একজন মানুষ, তিনি মানুষের গায়ে হাত দিয়ে বসতে বলছে। একটু বিবেকটাকে, বোধগম্যটাকে কাজে লাগান। আপনাকে যে আল্লাহ হিতাহিত জ্ঞান দিয়েছেন, আল্লাহ যে আপনাকে বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধিটাকে কাজে লাগান। এই একটু বসো। এই যে বক্তা সাহেব দেখছো, এত বড় একজন মানুষ, যাকে দেখার জন্য মানুষ অনেক আকাঙ্ক্ষিত থাকে, ওনার মতো ব্যক্তি এসে ভলেন্টিয়ারের কাজ করছে, তো একটু লজ্জা করা উচিত ভাইজান। যারা দূর দূরান্তে দাঁড়িয়ে আছেন, ওই ছেলেগুলা দাঁড়িয়ে আছে, কি কথা কি বুঝে যাচ্ছে? ঘেলু কি আছে মাথায়? কিছু আছে? হ্যাঁ, এই দাঁড়িয়ে কেন ভাই? আপনারা বসেন, বসেন। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন। আমি যেইটুকু আলোচনা করলাম, রব যেন আমাকে আগে, তারপরে জাতির সকলকে বোঝার মানার তৌফিক এনায়েত করেন। আল্লাহ পাক তুমি আমাকে এবং জাতির সকলকে তওবা করার তৌফিক এনায়েত করো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।